হরে কৃষ্ণ। বাবা, কংস ছিল বসুদেবের মিত্র। মিত্র মানে বন্ধু। বসুদেবের বন্ধু ছিল রাজা কংস। কংস অত্যাচারী কখন হলো? যখন দৈব বাণী শ্রবণ করলো। দৈব বাণীটা শ্রবণ করা মাত্র কংস হয়েছিল অত্যাচারী রাজা। এই আসরে কংস কিভাবে নিধন হয়, কৃষ্ণ কোথায় গিয়ে বড় হয়, কার কাছে থাকে, কোথায় কৃষ্ণের জন্ম হলো, এই আসরে আমরা উপস্থাপন করব। আপনারা কৃপাধুলি চরণধুলি দিয়ে আসরে বসে আমাদের লীলাটি আস্বাদন করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। রাজা কংস বলে, আমি সমগ্র রাজ্যের রাজা। এই রাজ্যেও আমার কথা মতো চলে। কেবল আমি ছাড়া এই রাজ্যে কেউ হুকুমদারি করতে পারবে না। এই রাজ্যের সর্বে সর্বা একমাত্র আমি। আমার কথায় রাজ্যের প্রজারা ওঠা বসা করে। রাজা কংস মনে মনে এমন ভাবনা করে, আর রাজ্য পরিভ্রমণ করে। এই রাজ্যের একমাত্র রাজা আমি। বাহ! হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
কংসের রাজ্যে যেন কোনো কৃষ্ণ ভক্ত নেই, কেবল কৃষ্ণ ভক্ত সৈন্য এই রাজ্যটা করেছে। রাজা কংস ভক্ত ছিল কংসের কাকা, যার নাম অক্রূরমণি। কংসের ভয়ে অক্রূরমণি লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ আরাধনা করত। মথুরা রাজা ছিল কংস। কংসের রাজ্যে এক বৈষ্ণবী দুই বাহু প্রসার করে হরি নাম করছে, কেবল ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে, হে প্রাণনাথ একবার এসে আমাদের এই মানব জনম যারা সেবার জন্য এখনো সেবা যেন করেনি তারা আমাদের ভালো ঘরে চলে আসেন, তাদের সেবাকে দয়া করে হরে কৃষ্ণ। আমাদের তুমি অধম জীব করে পাঠিয়েছ ঠাকুর, এ কোথায় জন্ম দিয়েছ যেখানে এসে তোমার নাম করতে পারছি না। তোমার নাম করতে গেলে আমাদের মার খেতে হয়, জীবনের হুমকি থেকে যায়। ঠাকুর এর চেয়ে ভালো তুমি আমাদের তুলে নাও, তুমি আমাদের নিয়ে যাও, তবু তোমার নাম ছাড়া আমাকে করো না ঠাকুর। বৈষ্ণবী যেন মধুমাখা কৃষ্ণ নাম করছে কংসের রাজ্যে, আর ভয়ে ভয়ে ওই নাম করছে। বৈষ্ণবকে গিয়ে বলছে, ওগো ঠাকুর আমরা যে নাম করছি কংস আমার শুনছে না তো? বৈষ্ণব বলছে, বৈষ্ণবী যে শুনে শুনুক না, কৃষ্ণ নাম করতে করতে যদি আমাদের প্রাণ বায়ুটা বেরিয়ে যায় তবু যাক, আমরা ধন্য। কৃষ্ণ বলতে বলতে আমাদের প্রাণ ত্যাগ করেছি, এমনটাও ভালো যদি কৃষ্ণ নাম বলে কেউ দেহ ত্যাগ করে, তার পরবর্তী জন্ম এমন কৃষ্ণ মায়ের কোলেই জন্ম হয়, কৃষ্ণ ভক্তের ঘরেই জন্ম হয়। বৈষ্ণবীকে এমন করে বলছে বৈষ্ণব। মথুরা রাজা কংসের রাজ্যে বৈষ্ণবী কীর্তন করছে, মধুমাখা হরি নাম। বল বৈষ্ণবী মধুমাখা কৃষ্ণ নাম করছে। বাবা এই বৈষ্ণব দেখুন স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়েছে, বৈষ্ণবী স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়েছে। কেন জানেন? কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু যার কোনো কিছুর অভাব ছিল না, প্রভু সকল ধন ত্যাগ করে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে
আমাদের মতো জগৎবাসীকে বুঝিয়ে গেছে, দেখিয়ে গেছে, ওরে জগৎবাসী, ওরে জগৎবাসী, আমি ভিক্ষার অন্নয় সেবা করি। কংসের রাজ্যে বৈষ্ণব বৈষ্ণবী কীর্তন করছে, এমন হেন দশা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কংসের দূত তা দর্শন করছে। কংসের দূত ওই বৈষ্ণব বৈষ্ণবীর কীর্তন দর্শন করে এগিয়ে এসে বলছে, ওগো ওগো বৈষ্ণব বৈষ্ণবী, বন্ধ করো তোমাদের এই কীর্তন, তোমরা কীর্তন করতে পারবে না। বৈষ্ণব বৈষ্ণবীগণ বলছে, কেন? বলুন দূত, আমরা কেন কৃষ্ণ নাম করতে পারবো না? আমাদের বলে দিন। কংসের দূত বলছে, কেন জানো? আমাদের রাজার বারণ আছে, এই রাজ্যে কোনো কৃষ্ণ নাম চলবে না। তোমরা যদি ভালো চাও তবে কৃষ্ণ নাম বন্ধ করো। বৈষ্ণব বৈষ্ণবীগণ বলছে, যদি কৃষ্ণ নাম বলতে বলতে আমাদের প্রাণবায়ু বেরিয়ে যায়, যদি আমাদের মৃত্যু হয় তবু হবে, আমরা এই নাম ছাড়তে পারবো না। অনেকবার কংসের দুধ বুঝিয়েছে, কিন্তু ওই বৈষ্ণব বৈষ্ণবীগণ কৃষ্ণ নামটা ছাড়ল না। কি করে ছাড়বে? ওই নাম যে তাদের রসনায় লেগে গেছে, ওই মধুমাখা কৃষ্ণ নামটি তাদের রসনায় এমন ভাবে লেগেছে, নাম ছাড়তে গেলেও নাম তাদের ছাড়ে না। তাই গৌর হরি বল। নাম যদি ছাড়তে যায় তবু নাম তাদের ছাড়ে না। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেবল বারবার কেঁদে ওঠে প্রাণ। এবারে কংসের দুধ গিয়ে কংসকে ডাকছে, প্রভু আসুন, দেখবেন কারা এসেছে আপনার রাজ্যে, আর কি সাহসে তারা মধুমাখা কৃষ্ণ নাম করছে। একবারে সচক্ষে দেখবেন প্রভু, আসুন। কংসকে ডেকে নিয়ে এসে কংসের প্রহরী বলছে, প্রভু দেখুন, ওই যে এই হলো বৈষ্ণব বৈষ্ণবী যারা কৃষ্ণ নাম করে আপনার রাজ্যে। অনেক নিষেধ করেছি, অনেকবার বলেছি, কিন্তু নাম তারা ছাড়েনি। এবার কংস বলছে, বলো বৈষ্ণব, কিসের সাহসে তোমরা এই নাম করছো? কংস গিয়ে বৈষ্ণবকে বলছে, বৈষ্ণবীকে বলছে, বলো বলো, তোমরা কার সাহসে এমন নাম করছো আমার রাজ্যে? তোমরা কি জানো না আমার রাজ্যে কোনো কৃষ্ণ ভক্ত নেই, কোনো কৃষ্ণ নাম হবে না, কেউ করতেও পারবে না, তবু তোমরা করছো। বলো কার সাহসে করছো? বৈষ্ণব গিয়ে বলছে, প্রভু আমরা এই জগতে কারো ভয় করি না, কেবল একমাত্র ভগবানকে ছাড়া আমরা কাউকে ভয় করি না। তাই গৌর হরি বল। এবার যেন রাজা কংস ক্ষিপ্ত হয়ে বৈষ্ণব বৈষ্ণবীকে পদাঘাত করছে। বারবার গিয়ে পদাঘাত করছে বৈষ্ণবকে।
ওই নাম ছেড়ে দাও, যদি বাঁচতে চাও তবু নাম ছেড়ে দাও। বৈষ্ণব বলছে না গো, এই নাম আমি ছাড়তে পারবো না। ছাড়তে পারবে না? তবে এই নাও চাবুকের আঘাত, এই চাবুকের আঘাত তোমাকে দিচ্ছি। চাবুক মারতে মারতে তোমার পিঠের ছাল তুলে নেব। তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কংস যেন বৈষ্ণব বৈষ্ণবীকে আঘাত করেছে, প্রত্যেকটি আঘাত গিয়ে যেন ভগবানের শরীরে লেগেছে। ভক্তের আঘাত ভগবান সইতে পারে না। জগতে সব সইতে পারে ভগবান, কিন্তু ভক্তের আঘাত সইতে পারে না। ভক্তের চোখের জল ভগবান সইতে পারে না। যদি কেউ চোখের জল দিয়ে ভগবানকে ডাকতে পারে, সে একদিন না একদিন ভগবানকে পাবেই পাবে। তাই গৌর হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রহরী, যাও তুমি এদের বেঁধে নিয়ে চলে যাও, আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাঠিয়ে দাও। আমি এদের বদন দর্শন করতে আর চাই না। প্রহরী কি করলো মা জানে? প্রহরী গিয়ে ওই বৈষ্ণব
ভক্তের সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে বলছে, বৈষ্ণব, বৈষ্ণবী, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি যে রাজার আদেশ পালন করি মাত্র, দয়া করে আমার হাতে তোমরা বন্ধন হও, তা না হলে যে রাজা আমাকে ছাড়বে না। আমি বাধ্য হচ্ছি তোমাদের বন্ধন করতে। প্রহরী নয়ন জল ছেড়ে দিয়ে বৈষ্ণবীকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে আর বলছে, বৈষ্ণব। ওই বৈষ্ণবকে বক্ষে জড়িয়ে ধরবা মাত্রই প্রহরীর যেন কৃষ্ণ প্রেমের উদয় হলো। প্রহরীর নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, ওরে অত্যাচারী রাজা কংস, এমন কৃষ্ণ ভক্তকে কেউ কখনো রাজ্য ছাড়া করে? এমন কৃষ্ণ ভক্তকে কেউ কখনো কি রাজ্য ছাড়া করে? তুমি কি অত্যাচারী রাজা! কৃষ্ণ ভালোবাসার বস্তু। এই বৈষ্ণবী, তুমি জানো না রে কংস, তোমার রাজ্যে এমন কৃষ্ণ ভক্ত আছে যার দ্বারাই তোমার রাজ্যের অমঙ্গল গুলো দূর হবে। যার কৃষ্ণ নামে রাজ্যের অমঙ্গল দূরে যায়, মঙ্গল এসে দাঁড়ায়। সেই কৃষ্ণ ভক্ত বৈষ্ণবীকে তুমি রাজ্য থেকে বিতাড়িত করে দিচ্ছ। তোমার মতো অত্যাচারী রাজা আমি আর কখনো দেখিনি। Hare Krishna, Hare Krishna, হরি বল, হরি বল। প্রহরী হাহাকার করে নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে। এমন কৃষ্ণ ভক্ত কাছে পেয়ে কেউ কখনো হারায়। বল, হরি বল। প্রহরী বলছে, আমার প্রহরী জনম সার্থক হলো এমন কৃষ্ণ ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে। বৈষ্ণবকে গিয়ে বলছে, ওহে বৈষ্ণব, আমাকে বন্ধন দিতে দাও। রাজার হুকুম, তোমাদেরকে বেঁধে এই রাজ্য থেকে বিতাড়িত করে দিতে। যদি রাজা এসে আবার দেখে, রাজা যদি এসে দেখে তোমরা এই রাজ্যে হরি নাম করছো, তাহলে তোমাদেরকেও বাঁচিয়ে রাখবে না, আর আমাকেও বাঁচিয়ে রাখবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল।
দেখো